প্রভাতে জাগে শক্তি সুন্দর অন্তরে অন্তরে শক্তি সুন্দর অন্তরে অন্তরে কোটি সূরজ মলিন লাগে আজি আনন্দ প্রভাতে জাগে আজি আনন্দ প্রভাতে। বাঙালির শারদোৎসবের সহিত জড়িয়ে রয়েছে আবেগ, ভালোবাসা এবং নানান গাথা। আশ্বিনের শারদ প্রাতে আজ দেবীপক্ষের সূচনার পুণ্যক্ষণে আমরা ব্রতী হব দেবী আদ্যা শক্তি মহামায়ার আরাধনায়। প্রত্যক্ষ করব তার আলেখ্য সব কাহিনী, শ্রবণ করব তার মাহাত্ম্য কথা। আমাদের বাংলার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন উমা। তিনি আমাদের ঘরেরও মা, আবার মেয়ে। দেব, আপনি আজকেও সারা গায়ে চিতাভস্ম মেখে এসেছেন। ভিক্ষাপাত্রও দেখছি শূন্য। ঘরে যে এক দানা অন্ন অবশিষ্ট নেই। সন্তানেরা অভুক্ত। শুধু অন্ন আর অন্ন। কি হবে অন্ন দিয়ে? অন্ন তো কেবলই মায়া। এই মায়ার দ্বারাই তো আচ্ছাদিত সমস্ত জগৎ। মনকে শান্ত করলেই এই মায়া পাশ কাটানো সম্ভব। আর মনকে শান্ত করতে চাই নির্জন স্থান, চাই ধ্যান স্তুতি। কি বললে মহেশ্বর? অন্ন মায়া? যেই অন্নের দ্বারা উদর পুষ্ট ও কায়া হৃষ্ট হয়, সেই অন্নকে মায়া বলে উপহাস করলে তুমি? বৃথা তর্ক চাই না। ধ্যানে স্থির হতে দাও দেবী। ধ্যান স্তুতিতে সমস্ত জাগতিক মোহমায়ার ঊর্ধ্বে ওঠা সম্ভব। ক্ষুধা তখন ছাই। বেশ, তবে যেখানে অন্ন ক্ষুধা মায়া বলে উপহাসিত হয়, সেখানে বোধ করি আমার আর প্রয়োজন নাই। হে শিব, তুমি তোমার ধ্যান স্তুতিতে এই জাগতিক মায়াপাশ কাটানোর চেষ্টা অব্যাহত রাখো। এইবারে আমি কৈলাস ত্যাগ করলাম। मधुकैटव विध्वंसी विधात्री वरदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। महिषासुरनिर्णाशि भक्तानां सुखदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। धूम्र नेत्र वधे देवी धर्म कामार्थदायिनी।
रूपं देहि जयं देहि यशो देहि दिशो जयि रक्तबीज वधे देवी चण्डमुण्ड विनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जयि निशुम्भ शुम्भ निर्नाशि त्रैलोक्य शुभदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जयि वन्दिताङ्घ्रि युगे देवी सर्वसौभाग्यदायिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जयि अचिन्त्य रूप चरिते सर्वशत्रु विनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जयि न तेभ्य सर्वदा भक्ता चापर्णे दुरितापहे रूपं देहि जयं देहि यशो देहि दिशो जयि सावध्यो भक्ति पूर्वं त्वं चण्डिके व्यधिनाशिनी মাঝি, ও মাঝি, আমায় একটু পার করে দেবে? তুমি কে গো? এদিক পানে তো এর আগে দেখিনি। সধবা মেয়ে মানুষ, তা একলা কেন? তোমার স্বামী কই? নাম কি তার? ওফ বাবা, থামো থামো, কতগুলো প্রশ্ন করে ফেললে একসঙ্গে। আগে বলো দেখি, আমায় পার করে দেবে তো? সে পার করতেই পারি, কিন্তু আগে নিজের পরিচয়টা তো দাও। একলা মেয়ে মানুষ, লোকে দেখলে কি না কি ফেরফার দিয়ে দেবে কে জানে। এত কিছু তো বোঝো, তা স্ত্রী হয়ে স্বামীর নাম মুখে আনবো কি করে বলো তো? স্বামী আমার কুলীন বংশের, অহর্নিশি কেবল কোন্দল করে আমার সাথে। কোনো গুণ তো নেই, কপালে যেন আগুন জ্বলে দিবানিশি। আর কুকথায় তো তার পঞ্চমুখ, কথায় কথায় অপমান করতে ছাড়ে না। আর কত সহ্য হয় বলো দেখি। রাগে তাই এবার ঘর ছাড়লুম। আহারে, কেমন স্বামী এ! এমন দুর্গা প্রতিমার মতো দেখতে স্ত্রীকে কেউ এভাবে অপদস্থ করে? তা তোমার নামখানা বললে না তো? নাম কি গো তোমার মা? কত জনে কত নামই তো দিয়েছে গো। আমার পিতামহ আমার নাম দিয়েছিলেন অন্নপূর্ণা। তুমি বরং আমায় সেই নামেই ডেকো। বেশ বেশ, এবার তাড়াতাড়ি নায়ে চড়ো দেখি। আর পয়সা করেই কি দেবে বলো? আগে পার করো, পরে যা দেবার তা দেবক্ষণ। আচ্ছা, এসো এসো মা, বসো। মা অন্নপূর্ণা, জানো তো তোমার নামটি কার নামে রাখা? মা দুর্গার আরেক নাম অন্নপূর্ণা। মা দুর্গা, মা কালী, মা অন্নপূর্ণা বাবা ভোলানাথের ঘরণী। মা পার্বতীরই ভিন্ন ভিন্ন রূপের নাম। জয় মা, জয় মা। তুমি তো অনেক কিছু জানো দেখছি মাঝি, তা আমাকেও শোনাও না মা দুর্গার কাহিনী। দেখি কি জানো তেনার সম্বন্ধে। তোমার মুখে তাঁর গপ্প শুনতে শুনতে বেশ সময় কাটবে, নদীও পার হয়ে যাব। মা গো, শুধু সময় কাটবে কি বলছো গো? তেনার মহিমা কত তা জানো? মায়ের মাহাত্ম্য কথন শ্রবণে সমস্ত বাধা বিঘ্ন দুর্গতি কেটে যায়। দেবতা দানব মানব সকলের উদ্ধার হয় মায়ের কৃপা লাভ হলে। শোনো তবে, তোমায় আমি আজ জগৎ জননীর দুঃখ দুর্গতি হারিণী দুর্গতি নাশিনী দুর্গা রূপের কথা শোনাই।
वेदात्मकाय विद्महे हिरण्यगर्भाय धीमहि तन्नो ब्रह्मा प्रचोदयात्। হে ব্রহ্মপুত্র, তোমার সাধনায় আমি তুষ্ট। বলো, কি হেতু এই কঠিন তপ? প্রণাম ব্রহ্মদেব। ত্রিকালজ্ঞ আপনি। অমরত্ব লাভের হেতুই যে আমার এই কঠিন তপ, তা তো আপনার অজানা নয়। আমার তপস্যায় যদি আপনি সত্যি প্রসন্ন হয়ে থাকেন, তবে তার যথাযথ ফল আমায় প্রদান করুন প্রভু। এ অসম্ভব। অমরত্ব দিতে আমি অক্ষম। চরাচরে যা কিছু সৃষ্টি হয়েছে, সেসব কিছুর ধ্বংস একদিন না একদিন হবেই। এ অনিবার্য। হে অসুররাজ, তুমি অমরত্ব ব্যতীত অন্য কিছু প্রার্থনা করো। অন্য কিছু? বেশ, তবে আমায় জগতের সমস্ত পুরুষ শক্তির হস্তে অবদ্ধ হওয়ার বর দিন। আর নারী শক্তি? নারী শক্তি? নারী মাত্রেই অবলা পুরুষের অধীনা। নারী আমার কি ক্ষতি করবে? সেই হিসেবে তো আমি অমরই হব। তথাস্তু। আজ হতে তুমি সমস্ত পুরুষ শক্তির হস্তে অবদ্ধ হবে। তবে মনে রেখো মহিষাসুর, কোনো না কোনো এক সময় নারী হস্তেই তোমার বধ হবে। মহিষাসুরের অত্যাচারী স্বর্গ থেকে সমস্ত দেবদেবীগণ বিতাড়িত। এমতো অবস্থায় সকল দেবগণ মিলিতভাবে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মাতাকে জাগরিত করল এই দুরাচারী মহিষাসুরের নিধনের জন্য। পরমারূপবতী দিব্য শ্রী মূর্তি উৎপন্ন হল। তিনি জগন্মাতৃকা মহামায়া। এই আদ্যা দেবী ঋক মন্ত্রে ঘোষণা করলেন আত্মপরিচয়।
বিদ্যারূপিণী দুর্গা তুমি দয়ারূপে এসো। ওই আগমনীর সুর শুনি তোমার নুপুর বাজে আকাশ জুড়ে মাগো। ওই আগমনীর সুর শুনি তোমার নুপুর বাজে আকাশ জুড়ে মাগো। খুশির ছোঁয়ায় যেন সোনার আকাশ বলে দুর্গা তুমি জাগো, দুর্গা তুমি জাগো, দুর্গা তুমি জাগো। জয় হো দুর্গা, দুর্গা কি নাশিনী রক্ষা প্রদায়িনী শৈলসুতে। জয় হো দুর্গা, দুর্গা কি নাশিনী রক্ষা প্রদায়িনী শৈলসুতে। আধারে পৃথিবীতে এসো মাগো আলো দিতে। ভালোবেসো আমাদের মাতৃরূপে, ভালোবেসো আমাদের মাতৃরূপে। আধারে পৃথিবীতে এসো মাগো আলো দিতে। ভালোবেসো আমাদের মাতৃরূপে। হিংসার হোক লয়ে ভুবন মধুময় করো মা তুমি এসে শান্তি রূপে। জয় হো দুর্গা। सरस्वती महाभद्रा महामाया वरप्रदा श्रीप्रदा पद्मनिलया पद्माक्षी पद्मवक्त्रका शिवानुजा पुस्तकभृत् ज्ञानमुद्रा रमापरा कामरूपा महाविद्या महापातकनाशिनी। महाशया मालिनी च महाभोगा महाभुजा महाभागा महोत्साहा दिव्याङ्गा सुरवन्दिता महाकाली महापाशा महाकारा महाङ्कुशा गीता च विमला विश्वा विद्युन्माला च वैष्णवी। ऐगिरिनन्दिनि नन्दितमोदिनि विश्वविनोदिनि नन्दिनुते गिरिवरविन्ध्य शिरोधिनि वासिनि विष्णुविलासिनि जिष्णुनुते भगवति हेशिति कण्ठकुटुम्बिनि भूरि कुटुम्बिनि भूरि कृते। जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। सुरवरवर्षिणि दुर्धरदर्शिनि दुर्मुखमर्षिणि हर्षरते त्रिभुवनपोषिणि शङ्करतोषिणि कल्मषमोचनि घोररते धनुजनि रोषिणि दुर्मदशोषिणि दुःखनिवारिणि सिन्धुसुते। जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते।
দেবী অষ্টাদশ ভুজামূর্তি পরিগ্রহ করে শঙ্খে দিলেন ফুৎকার। অসুররাজ লক্ষ্য করলেন মহালক্ষ্মী দেবীর তেজ প্রভায় ত্রিলোক জ্যোতির্ময়, তার মুকুট গগন তুলন করতে পদভরে বৃক্ষিয়ানতা আর ধনুক টঙ্কারে রসাতল প্রকম্পিত। নারী বুদ্ধির সত্যরূপেই গর্ধব সম। শঙ্খনাদ করে যুদ্ধে আহ্বান করেছ স্বয়ং মহিষাসুরকে, ত্রিলোক জয়ী মহিষাসুরকে, যার ভয়ে অমর দেবগণ ভীত। হে দুরাচারী, আমি স্বয়ং তোর কাল রূপে তোকে দর্শনের কৃপা লাভ করেছি। বৃথা প্রলাপ ত্যাগ করো দেবী। আমি মহিষাসুর, ব্রহ্মার বর পুষ্ট, অমর আমি, ত্রিলোক আমার অধীনে। তুমি বলছো তুমি আমায় বধ করবে? অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের জননীর সম্মুখে ত্রিলোক বিজয়ের অহংকার করছিস মূর্খ? রে দুর্মতি, আমি দেবী মহালক্ষ্মী, সৃষ্টি স্থিতি ও লয়ের কারণ ও স্বরূপা। সমস্ত দেবগণের প্রার্থনায় তোকে বধ করার উদ্দেশ্যে আমার এই প্রাকট্য। ব্রহ্মাণ্ডের জননী, বুদ্ধিভ্রষ্ট নারী, তুমি মনোমোহিনী, কান্তিময়ী। রণাঙ্গন ছেড়ে আমার অঙ্গশায়িনী হও। ত্রিলোক জয়ী মহিষাসুরের সান্নিধ্য পেলে ত্রিলোকের সমস্ত সুখ ঐশ্বর্য তোমার পদানত হবে। এই সকল মন্দবুদ্ধির প্রলাপ ঘুচে যাবে চিরতরে। বিনাশকালে বিপরীত বুদ্ধি। রে মহিষ, বিশ্বব্রহ্মাণ্ডের মাতা আমি, সেই হিসেবে তোরও ধাত্রীরূপী মাতা আমি। নিজের মাতাকে লোলুপ দৃষ্টিতে কামনা করিস? আমি চাইলে এক নিমেষেই তোর ধ্বংস নিশ্চিত করতে পারি, কিন্তু তুই ব্রহ্মার বলে বলিয়ান। তোর কঠিন সাধনার মর্যাদা রাখতে তোকে আমি আমার সঙ্গে যুদ্ধ করার সুযোগ প্রদান করছি। নে, যুদ্ধ কর। নানা কৌশল বিস্তার করলে এইটুকুতেই ক্লান্ত হয়ে গেলে অবলা নারী? কোথায় কোথায় গেল তোমার অপার শক্তি? নানা প্রহরণধারী দেবী দুর্গা মধুবান করতে করতে মহিষাসুরকে সদম্ভে বললেন, গর্জন কর, গর্জন করে নে মূর্খ।
যতক্ষণ এই মধু পান করছি ততক্ষণ তুই গর্জন কর। এই ক্ষণে যখন আমার দ্বারা তোর বিনাশ হবে তখন দেবগণ প্রসন্ন হয়ে হাস্যোল্লাস করবে তোর মৃতদেহ দেখে। কোথায়? ওই যে গো, ওই দূরে। ওইখানে তো মা যাচ্ছেন বাপের বাড়ি। দিন তো ঘরে ঘরে আনন্দ। এই কটা দিন মা বাপের বাড়িতেই থাকবেন। তাই বুঝি? নদী শিবের জটা থেকে এসেছে। অবশ্যই তুমি ছেলে মানুষ, তুমি আর পুরাণের কথা জানবে কি করে বলো? বারে, কে বললো আমি জানি না? জানি তো। জানো? তা বেশ বেশ, তা বলো দেখি, বলো দেখি, দুর্গা পুজোর কথাটাই বলো দেখি শুনি। তবে শোন, রাবণের হাত থেকে সীতাকে উদ্ধার করার জন্য রাম ঠিক করলেন দুর্গা পুজো করবেন। তখন শরৎকাল, শরৎকালে তো আর দুর্গা পুজো হতো না, তাই এই অকালে কি মা দুর্গা রামের কথা শুনবেন? বিভীষণ বললেন, প্রভু 108টি নীলপদ্ম দিয়ে দেবীর পুজো করুন। হে রঘুকুলপতি, প্রজাপতি ব্রহ্মা, কি হেতু আপনার এই স্থানে আগমন? আমার প্রণাম গ্রহণ করুন। কল্যাণ হোক বৎস। হে কৌশল্যা নন্দন, তোমার বিষাদের কারণ আমার অজানা নয়। দুরাচারী রাবণকে রক্ষা করছেন স্বয়ং মহামায়া। তার সম্মুখে তুমি অস্ত্র ত্যাগ করতে বাধ্য হয়েছ। হে প্রজাপতি, যিনি স্বয়ং সকল শক্তির উৎস, তার সমীপে আমার শক্তিও যে নিতান্তই তুচ্ছ। দশানন দেবীর কৃপাধন, তাই তার সহিত যুদ্ধ জয়ের কল্পনা স্বপ্নে রূপান্তরিত হয়েছে। হতাশগ্রস্ত হয়েও না বৎস, তুমি রঘুপতি। তোমার বীর্য বিক্রম সকলের অনুপ্রেরণা। সংকট যতই গভীর হোক না কেন, তার সমাধাও তারই মধ্যে লুকিয়ে থাকে। এই যুদ্ধ জয় করার একটি উপায় আছে। কি উপায় সৃষ্টিকর্তা? আপনি বলুন আমায়। দেবী দুর্গার শরৎকালীন মহাপূজা। দুর্গা পূজা অর্থাৎ কৃষ্ণ নবমী, সেই তিথিও যে অতিক্রান্ত। চণ্ডী গ্রন্থে উল্লেখিত প্রতিপদ, সেই তিথিও যে অতিবাহিত। তাহলে উপায়? তবে কি কোনো উপায় নেই? ভয় মুক্ত। আমি দেব প্রজাপতি ব্রহ্মা তোমায় বিধান দিচ্ছি,
শরৎ শুক্লা ষষ্ঠীর সায়াহ্নে বিল্ল বৃক্ষ মূলে তুমি দেবী দুর্গার অকাল বোধন করে শারদীয়া দুর্গা মহাপূজা অনুষ্ঠিত। দেবীর কৃপা কণা লাভ করলে সব অসম্ভবই সম্ভব হবে। অকাল বোধন? বেশ, তবে তাই হোক প্রজাপতি। দেবী পূজার সব ব্যবস্থা আমি করব। মহামায়া প্রসন্ন হলেই অশুভের উপর শুভের জয় সুনিশ্চিত হবে। শুভমস্তু। প্রণাম দেবী, আপনার জন্য এক অত্যন্ত সুসংবাদ এনেছি। সুসংবাদ? কি সুসংবাদ ত্রিজটা? আমাকে সবিস্তারে বলো। পুরুষোত্তম শ্রী রামচন্দ্র দেব প্রজাপতি ব্রহ্মার নির্দেশিত পথে আগামীকাল দেবী দুর্গার পূজায় ব্রতী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দুর্গার পূজা? কিন্তু সে পূজার কাল যে অতিক্রান্ত। তবে দেবী পূজা হবে কি উপায়? প্রভু শ্রীরাম অকাল বোধনের মাধ্যমে দেবীকে জাগরিত করবেন। দেবী সন্তুষ্ট হলে রাবণ বধ এবং যুদ্ধ জয় উভয় সম্ভব হবে। ওম চতুর্ভুজং বিল্লবৃক্ষং রজতাভং পৃষ্ঠস্থিতং নানালঙ্কার সংযুক্তং জটামণ্ডলধারিণং বরাভয়করং দেবং খড়গখট্টাঙ্গধারিণং ব্যাঘ্রচর্মাম্বরধরং শশীমৌলি ত্রিলোচনম। ওং মেরুমন্দর কৈলাস হিমবচ্ছিখরে গিরৌ জাত শ্রীফলবৃক্ষতম অম্বিকায়া সদা প্রিয়া। ওং শ্রীশৈলশিখরে জাত শ্রীফল শ্রীনিকেতন নেতব্যহসি ময়া গচ্ছ পূজ্যা দুর্গা স্বরূপত। এই নবপত্রিকা যা হনুমান সযত্নে সংগ্রহ করে এনেছে তা দেবী দুর্গার মূল স্বরূপ। আজ অধিবাসান্তে কাল সূর্যোদয়ের পূর্বে ইহাকে স্নান করিয়ে পূজারম্ভ করতে হবে। নবপত্রিকাকে বিবিধ উপাচার দ্বারা স্নান করানো হয়। তার মধ্যে প্রধান অষ্টকলশ। প্রথমে গঙ্গাজল পূর্ণ কলস। ওং সুরাস্তমিবিষি চিন্তু ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর ওং গঙ্গাম পূর্ণেন আদ্যেন কলসেন। দ্বিতীয় বৃষ্টি জলপূর্ণ কলস। ওং মরুতস্ত্বা ভীষিঞ্চিন্তু ভক্তিমন্তা সুরেশ্বরী মেঘমক্তাম্বু পূর্ণেনু দ্বিতীয় কলসেন। তৃতীয় সরস্বতীর জলপূর্ণ কলস। ওং সারস্বতেন তোয়েন সম্পূর্ণেন সুরত্তমে বিদ্যাধরাশ্চ ভীষিঞ্চিন্তু তৃতীয় কলসেন। ক্রমে সাগরোদক পূর্ণ কলস, পদ্মরোজ মিশ্রিত জলপূর্ণ কলস। ওং বারিনা পরিপূর্ণেন পদ্মরেণু সুগন্ধিনা পঞ্চমেনাভিষিঞ্চিন্তু নাগাশ্চ কলসেন। নির্ঝরোদক সর্বতীর্থের জল ও অন্তিমে শুদ্ধ জল দ্বারা ভগবতীর মহাস্নান সুসম্পন্ন হবে। ওং বসবস্তাভিষিঞ্চিন্তু কলসেনাষ্টমেন অষ্টমঙ্গল সংযুক্তে দুর্গে দেবী নমস্তুতে। ওং মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং মহেশ্বরী যদর্চিतं ময়া দেবী পরিপূর্ণং তদস্তু মে। ওং গ্রহীতুং শারদীং পূজাং মর্তমণ্ডল সংস্থিতং চণ্ডিকাং ত্বং নমাম্যদ্য স্বয়মর্ঘাদি গৃহতম। মহানবমী বিহিত পূজা সমাপ্ত। দেবী কেন এখনো দেখা দিলেন না? তবে কি
আমার মনোবাঞ্ছা অসম্পূর্ণ থাকবে? সীতা উদ্ধার কি তবে? মনোবল হারাবেন না প্রভু। দেবীকে অধিক প্রসন্ন করতে হলে তাকে 108টি নীলপদ্ম দ্বারা অর্চনা করতে হবে। নীলপদ্ম? কোথায় পাবো সেই নীলপদ্ম? দেবী দহে, যা অত্যন্ত দুর্গম ও দুষ্কর। 10 বৎসরের পথ অতিক্রম করে তবেই সেখানে যাওয়া সম্ভব। আজ্ঞা করুন প্রভু, আমি বায়ুবেগে দেবী দহ হতে সেই পদ্ম নিয়ে আসি। বেশ, তবে তাই হোক। তুমি জগতের মাতা, যোগী জনানুগতা, অনুগত জনে কৃপা কর পূর্ণতা। তুমি জগতের মাতা, যোগী জনানুগতা, অনুগত জনে কৃপা কর পূর্ণতা। তোমায় মা বলে ডাকিলে নাকি কোলে নাও ভক্ত জনে। তোমায় মা বলে ডাকিলে নাকি কোলে নাও ভক্ত জনে। তোমায় মা বলে ডাকিলে নাকি কোলে নাও ভক্ত জনে। অমলাসনে একবার বিরাজ বেদি শেষ পদ্মটি কোথায়? হনুমান, তুমি 108টি পদ্মই এনেছিলে তো? আজ্ঞে হ্যাঁ প্রভু, আমার গণনায় কোনো ভুল হয়নি। দেবী দহে মাত্র 108টি নীলপদ্মই প্রস্ফুটিত হয়েছিল। বেশ, তবে অন্যত্র হতে নিয়ে এসো। তাহা যে একেবারেই অসম্ভব হে রঘুবীর। দেবী দহ ব্যতীত অন্য কোথাও নীলপদ্ম পাওয়া যায় না। না, এ হতে পারে না। এ নিশ্চয়ই দেবীর পরীক্ষা। আমিও বশিষ্ঠ শিষ্য দশরথ নন্দন রাম, এই পরীক্ষায় আমি উত্তীর্ণ হবই। মাতা স্নেহবশত আমায় কমল লোচন বলে ডাকতেন। আজ আমি আমার এই কমল সদৃশ্য নয়ন নিবেদন করব জগন্মাতার চরণে। ক্ষান্ত হও রাম। মা, মা মহামায়া, তুমি এসেছো মা? হে রঘুপতি, তব সাধনায় আমি সন্তুষ্ট। আমার পরীক্ষায় তুমি উত্তীর্ণ। আমার আশীর্বাদে দূর হবে সকল দুর্বিপাক। দশমী পূজান্তে বিসর্জন সম্পন্ন করে যুদ্ধ আরম্ভ করো। সেই যুদ্ধে বিনাশ হবে পাপের, বিনাশ হবে পাপীর, বিনাশ হবে দশাননের। আমি থাকব তব পক্ষে। পুনরায় ফিরে পাবে সীতাকে তব পক্ষে। মা ভদ্রকালী, তুমি পুনর্বার আমার সহায় হও। কৃপা করো হে দেবী, কৃপা করো। হে দশানন, আজই তোমার অন্তিম দিন। মৃত্যুর জন্য প্রস্তুত হও। আস্ফালন করো না রাম, ভুলে যেও না স্বয়ং দেবী ভদ্রকালী আমার সহায়। আমায় হত্যা করবে সাধ্য কার? বেশ, তবে আর কথা নয়। শ্রী শ্রী দুর্গা সহায়। জয় মহিষাসুরমর্দিনী। অশুভ শক্তির হাত থেকে আমাদের রক্ষা করেছেন। এই মা দুর্গার আর এক নাম
অন্নপূর্ণা কি করে পড়লো তা জানো? বলবো? বলো মাঝি, বলো। শোনো তবে, মা পার্বতী আর মহাদেবের মাঝে একদিন কোন্দল লাগলো, আর মা রেগে কৈলাস ত্যাগ করলেন। মহাদেবকে উচিত শিক্ষা দিয়ে অন্নের মর্ম বোঝাতে মা এবার মহাদেবকে অন্নহীন করে ফেললেন। ক্ষুধার জ্বালায় মহাদেব কাতর হয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরেও কোথাও ভিক্ষা পেলেন না। মহাদেব এবার গেলেন বৈকুণ্ঠ ধামে শ্রীলক্ষ্মীর কাছে ভিক্ষা প্রার্থনা করতে। ভিক্ষাং দেহি। মার্জনা করবেন মহাদেব। দেবী পার্বতীকে রুষ্ট করে সমস্ত ত্রিজগৎকেই আপনি অন্নহীন করে দিয়েছেন। ক্ষুধার জ্বালায় কাতর সবাই, স্বয়ং আমিও আপনাকে অন্নদানে অসমর্থ। হে দেবাদিদেব, ত্রিজগতে অন্নের মহিমা অক্ষুণ্ণ রাখতে এই ঘটনাচক্র দেবীরই এক লীলা, আর আপনি তার মাধ্যম মাত্র। নচেত আপনি নির্বিকার। দেবীর মায়া ছাড়া আপনার মধ্যে অহংবোধ জাগরণ অসম্ভব। দেবী মহামায়া আপনার মধ্যে অহংবোধ জাগ্রতপূর্বক এই ত্রিজগৎকে শিক্ষা দিলেন। নিরন্ন জগৎ এইবারে বুঝেছে অন্নের কি মহিমা। আপনি কৈলাসে ফিরে যান, সেখানেই আপনি দর্শন পাবেন দেবীর এক নবীন রূপের। আপনার অভীষ্ট শীঘ্র পূর্ণ হবে। অপরাজিতা অপরাজিতা অনিন্দিতা মহামায়া শরণাগত চরণে তোমার করো তুমি করো দয়া করো দয়া। দেব বিশ্বকর্মা প্রকট হন। প্রণাম প্রভু, কি আজ্ঞা? আমার পুণ্যধাম কাশীতে দেবী অন্নপূর্ণার নিবাসস্থল তৈরি করুন। দেবী অন্নপূর্ণা সেখানে অধিষ্ঠিতা হয়ে ত্রিজগৎ অবলোকন পূর্বক সকলের কল্যাণ সাধন করবেন। গণে দিয়া দেবী মনোনীত বর, শিবেরে কহেন শিবা শুনো হে শঙ্কর। এই বারাণসী কি করিয়াছ তুমি, ইহার পরশ পুণ্যে ধন্য হইল তুমি। এই যে প্রতিমা মোর করিলা প্রকাশ, এই স্থানে সর্বদা আমার হইল বাস। কলিকালে এ পুরী হইবে অদর্শন, মোর অবলোকন রহিবে সর্বক্ষণ। নাচে মহেশ্বর নাচে মহেশ্বরী।
মহেশ্বর নাচে মহেশ্বরী, নাচে গ্রহ তারার সাথে। রম্য বীণায় বাজে প্রেম গীতি, মাতে ত্রিভুবন মাতে। নাচে মহেশ্বর নাচে মহেশ্বরী, নাচে গ্রহ তারার সাথে। বসন্তে ধরাও তরল, তু অনুরাগে নবহিল্লোল। প্রেমের অঞ্জন নয়ন ভঞ্জন, দুহুতি দোহে রসরঞ্জন। রম্য বীণায় বাজে প্রেম গীতি, রম্য বীণায় বাজে প্রেম গীতি, মাতে ত্রিভুবন মাতে। নাচে মহেশ্বর নাচে মহেশ্বরী। মা গো, এসে পড়েছি পারে। এবার তুমি ধীরে ধীরে নামো মা। তোমায় কি দেব বলো মাঝি, বলো। আমার আর কিছু লাগবে না গো মা। এই যে তুমি আমার মুখে মায়ের মাহাত্ম্য কথা শুনলে, এই অনেক। আমি বলে শান্তি পেলুম। তুমি বরং এসো এবার, বেলা যে বয়ে গেল। মা, মা গো, তুমি আমায় ছল করলে মা। তুমি তো সামান্য মেয়ে নও। কে তুমি? পরিচয় দাও মা। এ অধমেরে কৃপা করো। কে তুমি? মাঝি, দেখো তবে আমার আসল স্বরূপ। আমি দেবী অন্নপূর্ণা, প্রকাশ কাশীতে, চৈত্র মাসে মোর পূজা শুক্লা অষ্টমীতে। এইবার তোমার মনোবাঞ্ছিত বর চাও মাঝি। মা, মা গো, তুমি এই অধমকে দেখা দিলে মা। আমার জীবন ধন্য হয়ে গেল মা গো। আমি আর কিছুই চাই না, কিছু না। কেবল এইটুকু আশীষ দাও, আমার সন্তান যেন দুধে ভাতে থাকে মা গো, যেন দুধে ভাতে থাকে। সত্যরূপেই তুমি ধন্য ঈশ্বরী। তুমি চাইলে রত্নরাজি থেকে নানান মহামূল্যবান কিছু চাইতে পারতে, যা দিতে আমিও অপারগ ছিলাম। কিন্তু তুমি নিজের জন্য কিছুই চাইলে না। নিজ সন্তান যেন দুধে ভাতে থাকে, কেবল এটুকুই চাইলে। অন্যের যে তত্ত্ব সাধারণ কেউ বুঝতে পারে না, তা তুমি বুঝেছ, সমাদর করেছ। আমি তোমার প্রতি
অতি প্রসন্নেশ্বরী, পূর্ণ হবে তোমার সকল মনস্কাম। তোমার সন্তান দুধে ভাতেই থাকবে। এভাবে আদি যুগ হতে অখণ্ড স্বরূপিণী মা তোমার শুভ শক্তির জয়গান ধ্বনিত হোক দিক থেকে দিগন্তে। তোমার তেজদীপ্ত মহিমায় মুছে যাক অন্তরের যত ক্লেদ ক্লান্তি কালিমা, ঘুচে যাক হিংসায় উন্মত্ত যুদ্ধের কলরব। তোমার মাতৃস্বরূপা রূপের পরশে প্রশান্ত করো এই প্রকৃতি। আজ শরতের নীল আকাশ ভরে গেছে শুভ্র মেঘপুঞ্জে, হিল্লোল জেগে উঠেছে কাশবনে, বহুদূর থেকে ভেসে আসা শিউলি ফুলের সৌরভের স্নিগ্ধতায় দেখা যায় এক অপরূপ নারী মূর্তি। তার পদ্মের মতো চোখে প্রশান্তির স্নিগ্ধ লালিমা, উন্মুক্ত কুন্তলে বিজয়িনীর ব্যঞ্জনা। তার চরণ স্পর্শে বন্ধুর ভূমি হয়ে যায় উর্বর শস্য শ্যামলা, আর তাকে কেন্দ্র করে আকাশ বাতাস মুখর হয়ে ওঠে ঢাকের ছন্দে ও পবিত্র মন্ত্রে। শারদ সমারোহে মেতে ওঠে ত্রিভুবন। जय जय जप्य जय जय शब्द परस्तुति तत्पर विश्वनुते। जय जय जप्य जय जय शब्द परस्तुति तत्पर विश्वनुते। झण झण झिम झिम झुंकृत नूपुर सिंचित मोहित भूतपते। नटित नटार्धन नट नायक नाटत नाट सुगानरते। जय जय हे महिषासुर मर्दिनि रम्यक पर्दिनि शैलसुते। सुमन 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 सुमनोहर कांतियुते। ऐ सुमन 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 सुमनोहर कांतियुते। ऐ सुमन 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 सुमनोहर कांतियुते। शतरजनी रजनी 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 करवा कवृते। सुनयन विभ्रमरा भ्रमरा 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 भ्रमराधिपते। जय जय हे महिषासुर मर्दिनि रम्यक पर्दिनि शैलसुते। कनकल सतकल सिन्धु जलैरिनु सिञ्चिनुते गुणरङ्गभुवम्। कनकल सतकल सिन्धु जलैरिनु सिञ्चिनुते गुणरङ्गभुवम्। भजते सकिं शची कुच कुम्भतटी परिरम्भ सुखानुभवम्। भजते सकिं शची कुच कुम्भतटी परिरम्भ सुखानुभवम्। तव चरणं शरणं करवाणि न तामरवाणि निवासि शिवं। तव चरणं शरणं